আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হয়তো আপনারা বুঝেও গিয়েছেন এই ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে। ইউটিউবটা খুললেই যে অবস্থা, ভিডিও না বানায় আর পারলাম না ভাই। তাই বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। রিফাত একাডেমি চ্যানেল, এটা হয়তো অনেকেই চিনে থাকবেন। বর্তমানে এই চ্যানেলটিরকেই ঘিরে কিছু আমদানি করা ইউটিউবার রোস্ট করা শুরু করে দিয়েছে। ভাই, মানুষ এমন একটা জাত যারা মানুষের খারাপ দিকটাই দেখে কিন্তু ভালো দিক দেখে না। আর এরকম ঘটনাই ঘটতেছে আমাদের রিফাত ভাইয়ের সাথে। এতদিন লোকটা ভালো পড়াতো, তখন কেউ তাকে নিয়ে ভিডিও বানাতো না, কিন্তু বর্তমানে তাকে নিয়ে যে পরিমাণ ভিডিও বানানো হচ্ছে তা বলার বাইরে। যাক, এ কথা বাদই দিলাম। এবার কিছু নতুন আমদানি করা টিচারের সাথে পরিচয় হওয়া যাক। এই যে আমাদের প্রথম আমদানি টিচার, যাকে জীবনে দেখেও নেই ভাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি কিন্তু এত জনপ্রিয় কোনো টিচার না। হ্যাঁ ভাই, বুঝেছি আপনি এখন জনপ্রিয় হওয়ার জন্য এখানে এসেছেন। পরবর্তীতে দেখি আমাদের ভাই কি বলে। দেখেন, ক্যামেরার সামনে কথা বলা কিন্তু আসলে খুবই কষ্টকর বিষয়, কিন্তু একটা মানুষকে নিয়ে এত কেন ট্রল করতেছে এটা আপনাকে জানতে হবে। আমি যখন ভিডিওটা করতেছি, রিফাত একাডেমি যে চ্যানেলটার নাম, তার এখন সাবস্ক্রাইবার 1.9 মিলিয়ন, তার মানে 19 লক্ষের মতো সাবস্ক্রাইবার, এবং সে এখন পর্যন্ত 1200-র উপরে ভিডিও আপলোড করছে। হ্যাঁ ভাই, বুঝেছি। এখন রিফাত একাডেমিকে নিয়ে আপনার খুব হিংসা হচ্ছে। তো তার যদি কিছু ভুল থাকে, মানুষ মাত্রই ভুল, এটা আমরা জানি, তাই না? সো ভুল হইতে পারে, কিন্তু তার যে কি পরিমাণ ভুল আছে এটা যদি আপনি দেখেন, তাহলে আপনি বলতে পারবেন যে তার ভুলটা আসলে ধরাই দেওয়া উচিত কিনা। কারণ এত বড় চ্যানেল একটা মানুষের, সো তার ভুল থাকবে, এটা যদি আমরা ধরাই দিই, কিন্তু এটা কি সে ইচ্ছা করে করছে নাকি সে আসলে ভাই। স্যার, আমি আপনাকে একটা কথা বলতে চাই। যে লোকটা 1200-র মতো ভিডিও ছাড়লো, তার ভাই কিছু ভুল হতেই পারে। আর আপনি যদি ভাই এত ভালোই পড়াতেন, তাহলে সকলে আপনার ভিডিওই দেখতো। যাক, এবার একটা চামচা ম্যাডাম থেকে, যার ক্লাস করলে নিশ্চিত A+। 50 ঘন্টার ওয়ান শট ক্লাসে আজকে চলো 14 নাম্বার প্রবলেমটা আমরা সলভ করি। তো কি বলছে প্রশ্ন দেখো, নিচের কোনটি বলের একক? কি দেখো, নিচের কোনটি বলের একক। এখন কি আছে দেখো, নিচে আমার কি আছে, নিচে অনেক কিছু আছে। তো নিচে অনেক কিছু থাকলে তো হবে না, ফিজিক্সের নিচে সবসময় থাকে হচ্ছে কেমিস্ট্রি। কি থাকে বলো? কেমিস্ট্রি। এখন কেমিস্ট্রিতে আমরা এই ধরনের 14-15 নাম্বার কোথায় দেখছি বলো তো? দেখছি পর্যায় সারণীতে। কোথায় দেখছি বলো তো? পর্যায় সারণীতে। এখন পর্যায় সারণীতে 14 নাম্বার মৌল কি আছে বলতে পারবা? সিলিকন আছে। কি আছে? সিলিকন আছে। এখন এখানেও প্রশ্ন হচ্ছে আমার 14 নাম্বার, আর পর্যায় সারণীর মৌলের পারমাণবিক সংখ্যা 14 কোনটা? সিলিকন। তো সিলিকনকে প্রকাশ করা হয় কি দিয়ে বলতে পারবে? SI দিয়ে। আর SI দিয়ে কি হয় জানো? SI দিয়ে হয় সিঙ্গেল। আর সিঙ্গেলকে জানো? সিঙ্গেল হচ্ছে আমি। তাহলে আমার নাম কি বলতে পারবে? আমার নাম হচ্ছে নওফা। তাহলে সব সময় নামের প্রথম অক্ষর কি হয়? বড় হাতের হয়। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে যেহেতু সিঙ্গেল হলাম আমি, তার মানে আমার নাম নওফা। নওফার প্রথম অক্ষর কি? বড় হাতের N, মানে ক্যাপিটাল লেটার N। তার মানে আমাদের বলের একক কোনটা হবে? N। আচ্ছা শোনেন ম্যাডাম, না আপু, আর এটা ম্যাডাম নাকি আপু ভাই কিছু বলতেছি না আমি। অন্যকে নিয়ে ভিডিও বানানোর আগে নিচের দিকটা ভালো করে দেখেন আপু। আর এরাই হচ্ছে বাংলাদেশের ফাউল মহিলা, না সরি আপু। এবার রিফাত ভাইয়ের রাগ করার একটা ভিডিও দেখো। রিফাত ভাইয়ের থেকে অনেক ভালো বুঝে আয়। বাহ, তো আমার থেকে যদি ভালো বুঝে তাহলে তুমি আমার কাছে আসছো কেন বাবা? হ্যাঁ বাবা, তুমি আমার কাছে আসছো কেন? আমার থেকে যদি অন্য কেউ ভালো বুঝে, তুমি তার ক্লাস করো। তুমি আমার কাছে কি করতেছো? ভন্ডামি করতেছো না? ভন্ডামি করার জায়গা পাও না। রিফাত ভাইয়ের মুখের কথা কিন্তু খুব খারাপ কথা, আমি কিন্তু সাইসা দিই একেবারে। হ্যাঁ, তো তুমি তোমার পীর আছে, কোন পীর? তুমি একজনের নাম বলতে, আমি নামটা দিব না। সে অনেক ভালো বুঝে আয়, তাহলে তুমি তার কাছে যাও ভাইয়া। তুমি তার কাছে যাও। তুমি আমার কাছে কি করতেছো? রিফাত একাডেমিতে কি কাজ তোমার ভাইয়া? তুমি তার কাছে যাও। তোমার এখানে তো কোনো কাজ নাই ভাইয়া। হ্যাঁ ভাইয়া, তোমাকে কি সাইসা দিব আমি? তুমি সাইসা দিব? সাইসা দিব বলো? আমি আসলে আমার মুডটাকে খারাপ করতে চাই না, বুঝো না? যে যার কাছে ভালো লাগে তার কাছে বলবি। এই শোন, যার কাছে ভালো লাগবে তার কাছে বলবি। এখানে এসে কমেন্টে বলার কি আছে? এখানে তোর কমেন্টে কেউ করতে বলছে? কমেন্ট করতে বলতে তোরে কেউ? হ্যাঁ, মানে আমার বুক থেকে মানে। ভাই, এতে রাগ করাটা স্বাভাবিকই। যদি আপনার সামনে কেউ আপনাকে অপমান করে, তাহলে কি আপনি বসে থাকবেন নাকি খেপে যাবেন? তা কমেন্টে বলে যেও। এবার একজন বিখ্যাত কখ্যাত সিনিয়র টিচার দেখা যাক, যাকে জীবনেও দেখিনি। তিনি নাকি বলে 17 বছর ধরে ক্লাস করান। তাহলে দেখা যাক এটা কোন বিখ্যাত ব্যক্তিটা। একটা স্মার্ট বোর্ড কিনলাম, কথা বলতে পারলাম সুন্দরভাবে,
একটেকের বিজনেসে নেমে গেলাম। এটা যদি হয় মূলনীতি সবার, হ্যাঁ, তাহলে আসলে স্টুডেন্টদের ক্ষতি হয়। আর আমরা যারা সিনিয়র আছি এইসব ব্যাপারে যদি কথা না বলি তাহলে কারা বলবে? এই দায়িত্ববোধ থেকেই আসলে এই কয়েকটা কথা বলা। তো রিসেন্ট তোমরা সবাই জানো যে ভাইরাল হয়েছে একটা টিচার ভুল পড়ানোর কারণে, এবং এমন কিছু জিনিস ভুল পড়াইছে যেগুলো আসলে চোখে লাগার মতো, যেগুলোকে আমরা আসলে বেসিক, জিরো লেভেল এগুলো বলে থাকি। তো থাকবে, ওকে পার্সোনালি আসলে চিনি না, কিন্তু তারপরও আমি ওর অনেক সিনিয়র। দেখলে বাচ্চা মনে হলো আমি ওর বহুত সিনিয়র। স্যার এখন বুঝলাম আপনি অনেক সিনিয়র। এখানে কি ভাই আপনি বোঝাতে এসেছেন নাকি ভাইরাল হতে এসেছেন? একটু ভালো করে বললে ভালো হতো। এবার আপনাদের সাথে কিছু বিখ্যাত ভাইদের পরিচয় করিয়ে দিই। এর থেকে গন্ডগোল চলতেছে ভাই, আর এদিকে আমরা এনজয় করতেছি। আমাদের তো কিছু না ভাই, আমরা পড়াই বাংলা, ইংলিশ, আইসিটি এগুলো সেরে। আসলে দোষটা তোমাদেরই, বুঝছো, যে তোমরা যোগ্য কাউকে চুজ করতে পারো না। মার্কেটে এত যোগ্য মানুষ আছে, তোমরা এরই বাদ দিয়া যদি এখানে একটা নষ্ট আম আছে এটার পিছে দৌড়াও, তাইলে তো এমন হবেই না। ভাই একটা কথা বলি, নিজের প্রশংসা নিজের মুখে মানায় না। যাক, এবার আরেকজন বড় ভাইকে দেখা যাক। স্মার্ট বোর্ড পাইলে আর হাতে একটা কলম পাইলে এসে পড়াতে শুরু করে দেয়। মধ্যে কোনো কনসেপ্টই নাই, তোমার মধ্যে কোনো জ্ঞানই নাই, আর তুমি চলে এসেছো মানুষকে জ্ঞান দিতে। ভাই তাহলে মনে হয় তোমার অনেক জ্ঞান রয়েছে, তার থেকে আমায় কিছু ধার দেবে? এবার কয়েকজন স্যারের খেপা ভিডিও দেখা যাক। এই শালা, তোর সিলেবাস শেষ হয়েছে? তাই নিচে একটা দিব, 3 মাস কানে শুনবা। বাংলাদেশের যত শিক্ষার্থী আছো, 48 দিনের একটা চ্যালেঞ্জ তোমাদেরকে দিয়েছি। ভাইরাল হওয়ার জন্য যারা টোল করছে তাদের মধ্যে আরেকজন শিক্ষককে দেখা যাক। আপনি গবেষণা করার টাইম পান নাই। আপনি গবেষণা করার কি বলছেন? আপনি আবার বলি, আপনি কোন ওয়ার্ড ইউজ করছেন? আপনি বলছেন আপনি গবেষণা করার টাইম পান নাই। ভাই এইসব লোকদের কথা শুনলে মাথা এমনি গরম হয়ে যায়। এক সময় তারাই বলে রিফাত স্যার ভুল পড়িয়ে শিকার যায় না, এমনকি শিকার যাওয়ার পরেও নতুন করে টোল করা শুরু করে। রিফাত ভাই বলেছিল যে সে গবেষণা করার টাইম পায়নি, তাই তা নিয়ে নতুন করে ভিডিও বানানো শুরু করে। ফাইজলামি নাকি ভাই? গবেষণা করার টাইম পান নাই দেখে আপনি নাকি পোলাপাইনের সব ভুল পড়াইছেন। ঠিক আছে, আপনি ভুল স্বীকারও করেন। আপনি বলছেন যে হ্যাঁ আমি একটু ভুল করছি, আপনি ট্রোলের শিকার হইতেছেন। গবেষণা করার টাইম পান নাই দেখে আপনি ভুল পড়াইতেছেন। ভাই, ভুল পড়ানোর ক্রাইটেরিয়া আছে। ভাই তোমাদের কথা বলে আর লাভ নেই, কথায় আছে না মানুষ ভাইরাল হওয়ার জন্য কি না করে। ভাই তোমরা এই ভিডিওগুলো কি জন্য বানাচ্ছ তা তো আমরা বুঝতেছি। এবার শিক্ষক নামে কিছু কলঙ্কদের দেখা যাক। আজকে 26 ঘন্টার ব্যাকশো ক্লাসটার 67 নাম্বার যে এমসিকিউটা আছে সেটা একটু দেখি। নিচে কি বলছে দেখো ভাইয়া নিচে বলছে নিচের কোনটি ত্বরণের একক? ত্বরণের একক, ত্বরণ একক বলছে কিন্তু, রাইট? ত্বরণের একক একদম পানি ভাইয়া, ম্যাজিক। ত্বরণের একক বলছে, ত্বরণের একক বললে কি এখানে কিন্তু অপশন দেওয়া আছে। সবার প্রথমে কই তাকাবা তুমি ভাইয়া? সবার প্রথমে যদি তুমি হচ্ছে এমসিকিউর অপশনগুলো তাকাও তাহলে দেখবে একদম পানি হয়ে গেছে একদম। সাপোজ তুমি হচ্ছে কি অপশনগুলো কি একটু দেখো, এখানে ত্বরণের একক চাইছে ভাইয়া, বুঝছো? বুঝতে হবে কিন্তু, বুঝতে হবে, এগুলো কিন্তু তোমাদের ভাই শিখাইছে আগে, রাইট? 100% কামান। ত্বরণের একক, ত্বরণের সাথে কিসের সম্পর্ক আছে? ত্বরণের সাথে এই যে ত্বরণের সাথে তোমাদের বেগের সম্পর্ক আছে, বেগের সম্পর্ক, আর তো আগেই শিখছো বেগের সম্পর্ক আছে। আবার ত্বরণের বিপরীতটা কি? মন্দন, মানে বিপরীত না, ত্বরণের সাথে ত্বরণের অপর নাম বলা যায় মন্দন, ঠিক আছে? তো মন্দন যদি হয়ে থাকে, মন্দনের প্রথমটা দেখো কি? ভাই এটা কি শিক্ষক নাকি অন্য কেউ পোলাপানদের না পড়িয়ে শিখাচ্ছে অন্যের পিছনে কিভাবে লাগতে হয়? ভাই এ শিক্ষক না হয়ে নাটকের নায়ক হলে ভালো হতো। যাক, এবার আরেকজনকে দেখা যাক। কি বলছে ভাইয়া? এখানে কি বলছে? মোল সংখ্যা বলছে। মোল সংখ্যা, এটা কিন্তু একটু ডিফারেন্স আছে। দেখো মোল সংখ্যা যখন বলবে নিচের কোনটি দ্বারা মোল সংখ্যা বোঝাচ্ছে। এখন দেখো আমরা যদিও ফিজিক্সের ক্লাসে আছি, কিন্তু প্রশ্নটা কিসের? কেমিস্ট্রির প্রশ্ন। তো আমাদেরকে কিন্তু এই জন্য কেমিস্ট্রি একটু সাহায্য নিতে হবে। এখন কেমিস্ট্রিতে আমরা যদি একটু চিন্তা করো, দেখো ভাইয়া এই মোল সংখ্যাটা কত নাম্বারে আছে? 117 নাম্বার কোশ্চেনে আছে, ঠিক আছে? যদিও তোমাদের ফিজিক্সে বা কেমিস্ট্রিতে 25টা কোশ্চেনে আসবে, বাট 117 এটা নিয়ে, কারণ এটা একটু ডিফারেন্স আছে। 117 নাম্বার মৌল
মূল্যটা কি বলতো? কেমিস্ট্রিতে 117 নম্বর হচ্ছে টিএস। এখন তোমরা কিন্তু আমাকে প্রশ্ন করতেই পারো যে ভাইয়া টিএস মানে কি? বিশ্বাস করো এটা না আমি জানি না আমার বাবা জানে না আমার বাবার বাবা। এই টিএস মানেটা তোমাকে বুঝতে হবে, যেটা কেমিস্ট্রি বইতে নেই, যেটা তোমাকে একটু বুঝতে হবে, কারণ এটা ডিফারেন্স তো, এটা তোমাকে একটু বুঝতে হবে। টিএস মানে হচ্ছে কি তীব্র সিঙ্গেল। টিএস মানে কি তীব্র সিঙ্গেল। এখন তোমরা কি বলতে পারবে তীব্র সিঙ্গেল কে? তীব্র সিঙ্গেল হচ্ছে তোমাদের দেবাশিস দাদা। এখন দেখো এই দেবাশিস দাদার সাথে কি কোনোভাবে মূল সংখ্যার কোনো সম্পর্ক আছে না, কিন্তু দেবাশিস দাদা কি বলবে বলেন তো? দেবাশিস দাদা বলবে কি এই দেবাশিস তোর লাস্টের নামটা কি? ওই লাস্টের নামটাকে সে হাতিয়ে নেওয়ার চেষ্টা করে, ঠিক আছে? ও তাহলে এই কথা। এ ভাই তো দেখা যায় হিন্দু, এতক্ষণে বুঝলাম কথাটা। আসলে এই ভাই হিন্দু তো, তাই রিফাত ভাই মুসলিম, তাই তার উন্নতিটা সে দেখতে পাচ্ছে না। অবশ্য এটা হওয়ারই ছিল। এদের কারা যে টিচার বানিয়েছে তাদের ভাই নোবেল পুরস্কার দেওয়া উচিত। এবার আরেক ভাইয়ের ভিডিও দেখা যাক, দেখি এই ভাই নতুন করে কি বলে। কি থাকার কারণে একটু অপশনগুলো করো। কি থাকে এর মধ্যে? আয়রন থাকতে পারে, অথবা রক্তের মধ্যে কেউ যদি লাল পানি খায়, তোমরা জানো দুষ্ট পানি, লাল পানি, এটা খাইলেও তার রক্তের রং লাল হয়ে যেতে পারে। অথবা কেউ কি করছে, একজন ব্যক্তিকে শুটিয়ে লাল করে দিয়েছে, এই শুটিয়ে লাল করে দেওয়ার কারণে রক্ত কি হয়ে যেতে পারে? লাল হয়ে যেতে পারে। আর একটা কোনোটি নয়, তাহলে উত্তর কোনটা হবে একটু চিন্তা করো তো। তুমি কিন্তু এখানে ভাই চিন্তা করে উত্তর দিতে পারো, মুখস্থ করার কিছু নাই, কারণ তুমি জানো রক্তের মধ্যে কি থাকে? আয়রন থাকে। তুমি দেখো তো আয়রন মানে লোহা। তুমি তোমার বাড়ির আশেপাশে দেখছো কোনো লোহা যদি অনেকদিন ধরে মাটিতে পড়ে থাকে, তাহলে সেখানে কি ধরে? মরিচা ধরে। মরিচা, এই মরিচা পড়ার পরে মরিচার যে রং, এটা কি হয় বলতো? লাল হয়। তাহলে আমাদের রক্তে কি আছে বলতো? আমাদের রক্তে প্রচুর পরিমাণ আয়রন আছে। এই আয়রন যেহেতু রক্তে আছে, আবার রক্তের মধ্যে পানি আছে, তাহলে মনে করো এটা একটা আয়রন বা এটা একটা লোহার খন্ড, যেটা তোমার রক্তের মধ্যে আছে। এখন এই রক্তের মধ্যে থাকা পানি এই লোহার খন্ডের সাথে কি করবে? বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি তৈরি করবে বলো? মরিচা তৈরি করবে। মরিচা, এই মরিচার রং কি নিশ্চয়ই জানো তোমরা সবাই, মুখস্থ করার কিছু নাই। ভাই মরিচার রং কেমন হয়? লাল হয়। তাহলে এখান থেকে তুমি এখন বুঝতে পারছো ভাই কেন রক্তের রং লাল হয়। তাহলে এইভাবে তোমার বায়োলজিটা কিন্তু ভাই বুঝে বুঝে পড়তে হবে, বুঝছো? আর বুঝে বুঝে যদি পড়ো, আমার ক্লাসটা নিয়মিত করো, তুমি 100% কমন পাবা। আর 26 ঘন্টার যে ওয়ান শট ক্লাসটা আছে সেটা কিন্তু অবশ্যই করবা। হ্যাঁ, 26 ঘন্টার ওয়ান শট ক্লাসটা কিভাবে 3 ঘন্টায় করা যায় এটা নিয়ে কিন্তু আমার 6 ঘন্টার আরেকটা ভিডিও আছে, তো ওইটাও তোমরা ভাই মজা করার একটা লিমিট থাকে, কিন্তু এ বাড়িতে দেখি পুরো লিমিটই ক্রস করে ফেললাম। আমার মনে হয় এই ক্লাসটি করলে নিশ্চিত A+ পেয়ে যাবো আমরা সবাই। ভাই থাক, আর কিছু বললাম না, এখানে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটি নিয়ে যাদের মন্তব্য থাকবে তারা কমেন্টে বলে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।